জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে। শেষ দিনে সভা সমাবেশ আর ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে ব্যস্ত প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থক নেতাকর্মীরাও। টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে মারা গেছেন 2 জন। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন গণসংযোগের তথ্য ছবি। ডেস্ক রিপোর্টে দেখে আসবো তারই খণ্ডচিত্র। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচারণা। শেষ দিনে তাই দম ফেলারও ফুরসত নেই প্রার্থীদের। নিজ নিজ আসনের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন তারা। টাঙ্গাইল 5 সদর আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিল শহর প্রদক্ষিণের সময় অসুস্থ হয়ে 2 সমর্থকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান তাদের একজন স্ট্রোক করে এবং অন্যজন ডায়াবেটিস জটিলতায় মারা গেছেন। জেলার বিভিন্ন আসনে গণসংযোগ ও মিছিল সমাবেশ করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। বন্দরনগরীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। একটি দল মাথা তুলে দাঁড়িয়েছে গণতন্ত্রের জন্য, সেটা হচ্ছে বিএনপি। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আপোষ করে নাই। সুতরাং গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। যদি গণতন্ত্রের বাহক প্রশ্নবিদ্ধ কেউ করতে চায়, সেখানে আমাদেরকে সজাগ থাকতে হবে। দক্ষিণের বিভাগীয় শহর বরিশাল সমাবেশ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও গণসংযোগে সরগরম। বরিশাল 5 সদর আসনে গণমিছিল ও সমাবেশ করেছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল 1 গরুনদী আগৈলঝরা আসনে জমে উঠেছে নির্বাচনের হিসাব নিকাশ। এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। জয় নিয়ে আশাবাদী দুজনেই। আরেক বিভাগীয় শহর সিলেটে আজ অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও জামায়াত 2 দলই। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে সিলেট 1 সদর আসনের জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে বিএনপি। এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। জাতিকে কিংবা ভোটারদেরকে কোনো ধরনের বিভ্রান্তিতে ফেলা যাবে না, বরঞ্চ আমরা সত্যকে উদ্ঘাটন করতে চাই, সত্যকে নিয়েই আমরা থাকতে চাই। কুমিল্লা 6 সদর আসনে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে দলের প্রার্থী কাজী দীন মোহাম্মদ টাউন হল মাঠে জনসভায় বক্তব্য রাখেন। এদিকে তার বিরুদ্ধে নির্বাচনে কেন্দ্র দখলের পরিকল্পনা ও অর্থের প্রলোভন দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গোপালগঞ্জ 1 মকসুদপুর আসনে গণ অধিকার পরিষদের কারাবন্দী প্রার্থী মোহাম্মদ কাবির মিয়ার পক্ষে প্রচারণা চালিয়েছেন কর্মী সমর্থকেরা। কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে পটুয়াখালী 4 আসনে মিছিল ও গণসংযোগ করেছেন 3 প্রার্থী বিএনপির এবিএম মোশাররফ হোসেন, 11 দলীয় জোটের ডক্টর জহিরুদ্দিন আহমেদ ও ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান। উত্তরের জেলা দিনাজপুরের 6টি সংসদীয় আসনে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দিনাজপুর 3 সদর আসনে গণমিছিল করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম। এছাড়াও দেশের প্রতিটি জেলাতেই দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত ছিলেন মিছিল, জনসভা ও গণসংযোগে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।